ঢাকা 300 ফিট। হ ভাই, এই সেই 300 ফিট। এই জায়গা কোনাতি টিকটক সহ ছবি তোলার জন্য পুরো বাংলাদেশের মানুষ একবার পাগলা হয়ে গেছে। আর মুই এই কথা কোনা শোনার পরে একনো ঠিক থাকবার পারল না। সেই জন্য তো মুই চলে আছো মুড়ি করে রংপুর বিভাগ থেকে ঠিক বগুড়া রোবর দিয়ে চলে যাচ্ছি আমি সেই এখন ঢাকা শহরে 300 ফিট দেখার জন্য করে। এডি কোনা না আসলে মুই জানবার আর বুঝবারই পারু না হয় এডি কোনা আসলে মানুষ কৃষক দেখবার জন্য ভিড় জমায়। আসলে 300 ফিটের যে রাস্তার ভিউ, এই ভিউটা কিন্তু দিনের চাইতে রাত্রিবেলা দেখতে আরো বেশি ভালো লাগে। তাই তো রাত্রিবেলা এই 300 ফিট কোনা দেখার আমার সৌভাগ্য মিলছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই 300 ফিটত মুই নামে একখান ছবিও তুলবার পাম নাই। এখন কথা হচ্ছে ভাই, তুমি তো 300 ফিট গেলেন তাই না, তাহলে গাড়ির থেকে কৃষক নামবার পান নাই। ঘটনা হচ্ছে আসলে দেখেন, আমি তোমাকে এই বিষয় কোনা খুলে খেলে করছি। প্রথমে তো আমি বাইরে থেকে বাইরে চলে গেছি বগুড়া শহরে, মানে আমার ইন্টেলিজেন্ট প্রযুক্তি আমার বোনের বাড়ি, অর্থাৎ আমার আন্টির বাড়ি। আর সেই জায়গা থেকে আমরা একটা কার ভাড়া করে লই। আর সেই কারতে আমরা সপরিবার মিলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ আমরা সেই 300 ফিটের তল দিয়ে কিন্তু যাবার লাগছি। সেই সময় আমি 300 ফিটের ভিডিও কোনা করে নিছি। আর এতক্ষণে হয়তো আপনারা বুঝে ফেলে দিয়েছেন আমি কারোর থেকে কৃষক 300 ফিটের নামে ভিডিও করবার পাইনি। এখন কথা হচ্ছে এই 300 ফিটের যে রাস্তা কোনা আছে, এই রাস্তা কোনা কিন্তু রাত্রিবেলা না ফাঁকা বেশি থাকে, বুঝছেন বিষয়টা। আর এই 300 ফিটের রাস্তা কোনা রাত্রিবেলা ফাঁকা থাকার জন্য করে বাইকাররা হালুবালু করে নামে পরে রেস দেওয়ার জন্য। আর এই জায়গাতেই একের পর এক বাইকারের দুর্ঘটনা হচ্ছে। আর এই দুর্ঘটনা যেন স্থানীয় কাছে দিন দিন এক স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দিনের বেলায় কর্মব্যস্ত নগরী রাত নামলে যেন নিজুম হয়ে যায় সগলি। আর সেই সময় সড়ক মহাসড়কেও কমে আসে যানবাহন। আর এই সুযোগে বেপরোয়া হয়ে উঠিচ্ছে বাইকাররা। রাজধানীর পূর্বাঞ্চলের এক্সপ্রেসওয়ে প্রতি রাত্রে এরকমটাই ঘটিচ্ছে। আবার এই জায়গাতেই মেলা মানুষ বাইক রাইড করবে যাতে প্রাণও হারাচ্ছে। বাকি বাইকারদের সামনে এই দুর্ঘটনাগুলো হয়ে যাচ্ছে। তারপরও কিন্তু বাকি বাইকাররা এইরকম দুর্ঘটনা দেখার পরও তারা একটু ভয় করতেছে না। আসলে তারিখের কাছে যেন এই দুর্ঘটনাগুলো এক সামান্য বিষয়। আর এই জায়গাতে কিন্তু পুলিশ চেকপোস্ট মেলা কয়টা আছে। তো যাই হোক, আজকের ভিডিও কোনো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাইন ভাই। আর আপনাদের যদি বেশি ভালো লাগে থাকে আজকের ভিডিও কোনো তারা ভিডিও কোনো শেয়ার করেন। তো ফাইনালি গাইস, আমি কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে বিমানবন্দরে। আসলে এই জায়গাতে আমরা আমার আঙ্কেলকে রিসিভ করবে যাচ্ছি।